বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভের দায়ে দণ্ডিত ৫৭ বাংলাদেশির জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন আরব আমিরাতের প্রেসিডেন্ট। প্রবাসী কমিউনিটির মতে এমন ইতিবাচক দৃষ্টান্ত দুই দেশের সম্পর্ক আরও গভীর করবে। জাসিদুল ইসলামের রিপোর্টে জানাচ্ছেন সিরাজুমণি শুভ। গত জুলাইয়ে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল পুরো বাংলাদেশ, আন্দোলনের সমর্থন জানায় প্রবাসীরাও। বিভিন্ন দেশে হয় মিছিল, বিক্ষোভ, বাদ পড়েনি আরব আমিরাতও। অথচ দেশটিতে বিক্ষোভ নিষিদ্ধ, ফলে আটক হন ৫৭ বাংলাদেশি। আরব আমিরাতের ফেডারেল আদালত বিভিন্ন মেয়াদে সাজা দেয় এই ৫৭ জনকে। এদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনের ১০ বছর এবং বাকি একজনের ১১ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়। আমরা যারা নিজেরা এই দেশে বসবাস করি, এই ১ মিলিয়নের ঊর্ধ্বে মানুষ, আমাদের মনে রাখতে হবে এটা শান্তিপ্রিয় একটা দেশ। এইখানে এই ধরনের ভায়োলেন্স কখনো গ্রহণযোগ্য হয় না, এটা অ্যাকসেপ্ট করবে না। আমরা যারা প্রবাসে থাকি সবসময় যাতে আমরা বিদেশের কানুন আইন যারা মেনে চলি, এটা আমার সবার কাছে অনুরোধ। কারণ কি, আমরা যে দেশে থাকি এত দেশের মতো থাকতেছি, তো অবশ্যই সেই দেশের নিয়ম কানুনগুলো আমাদের মেনে চলা উচিত। তবে এবার বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশির জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সাজা মওকুফ হলেও তাদের বাংলাদেশে পাঠানোর কথা জানিয়েছে দেশটি। তো এই জন্য আমরা অনেক খুশি। এজন্য আমাদের দেশের সরকারকে এবং এই দেশের সরকারকে অনেক ধন্যবাদ। ক্ষমার এই দৃষ্টান্ত ইতিবাচক এবং দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে সহায়তা করবে বলে মনে করছে প্রবাসী কমিউনিটি। সিরাজুমণি শুভ, নাগরিক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।